श्रीभीष्म उवाच इति रूपकल्पिता वितृष्णा भगवती सत्त्वतपुङ्गवे विस्मभूमि ससुखमुपगते क्वचिद्विहर्तुं প্রকৃতিমুপৈতাম যদ প্রবাহম। ভীষ্মদেব বললেন, আমার চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা যে এতদিন বিভিন্ন বিষয় এবং বৃত্তিগত কর্তব্যে নিয়োজিত ছিল, তা এখন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণে বিনির্যুক্ত হোক। তিনি সর্বদা আত্মতৃপ্ত, কিন্তু কখনো কখনো ভক্ত কুলশ্রেষ্ঠ রূপে তিনি এই জগতে অবতরণ করে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন, যদিও এই জড়জগতে তার থেকে সৃষ্ট হয়েছে। ভীষ্মদেব এখানে বলছেন ইতিমতি রূপা, আমার চিন্তা, অনুভূতি, ইচ্ছা যা এতদিন বিভিন্ন বিষয় বা বৃত্তিগত কর্তব্যে নিয়োজিত তা এখন সর্বশক্তি ভগবান শ্রীকৃষ্ণের বিনিযুক্ত হোক। মতি রূপা কল্পিতা, অর্থাৎ কোন কোন সাধুরা এরকম ব্যাখ্যা করেন যে ভীষ্মদেব বলছেন ভগবানকে, হে ভগবান, অন্তিম সময় আমি আমার এক কন্যা আছে, তাকে আমি আপনাকে সম্প্রদান করতে চাই। ভীষ্মদেব তো ব্রহ্মচারী ছিলেন, ওনার কি কন্যা? মতিরূপা, মতিরূপ কন্যা। অর্থাৎ প্রত্যেকে আমাদের মতি আছে, যাকে ভীষ্মদেব এখানে বিশ্লেষণ করছেন কিভাবে মতিরূপা কল্পিতা। তিনি এই মতিকে তিনি ভগবান কৃষ্ণকে নিয়োজিত করতে চাইছেন, ভগবান কৃষ্ণকে অর্পণ করতে চাইছেন, সম্প্রদান করতে চাইছেন। তা আমাদের মন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তাই মতি হচ্ছে অসতী, মতি রূপা। মতি হচ্ছে অসতী হয়ে যায় যখন অন্য বিষয় বস্তুতে যখন লালায়িত হয়, এদিক ওদিক ঘুরতে থাকে, তখন আসল স্বামীকে বাদ দিয়ে যখন কেউ উপপতির দিকে যায়, তখন অসতী তাকে বলা হয় মতিরূপা, তখন অসতী থাকে। কখন সতী হয়? যখন আসল পতির পাদপদ্মে নিয়োজিত হয়। তা আমাদের মনরূপ মতি বিভিন্ন বিষয়ে ঘুরে বেড়াচ্ছে। মনের কি না অবস্থা! সেই জন্য ভক্তিনাথ ঠাকুর বলেছেন, এই মনটাকে সকালে উঠে 100 গা ঝাঁটার বাড়ি মারা উচিত, আর সন্ধ্যাবেলা 100 গা জুতোর বাড়ি মারা উচিত মন। কারণ অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কৃষ্ণকে আসল পতি বাদ দিয়ে উপপতি পিছনে ছুটছে। বর্ণনা করা হয়েছে, মন তুমি কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরি নাম কেবল কইতাও। মন তুমি কিসের বৈষ্ণব? মনে মনে তুমি প্রতিষ্ঠা চাইছো, মন তুমি এটা চাইছো, সেটা চাইছো। ভাবনা মন তুমি অতি দুষ্ট, বিষয় বিষে আছো হে, কাম ক্রোধ লোভ মোহ মদাদি আবিষ্ট, রিপুর বসে আছো হে। বিষয় বিষে আছো, রিপুর বসে আছো। প্রতিষ্ঠাতা কুটিনাতি সঠতাদি পৃষ্ট, সরল তো আর হলে না হে। এমন তুমি সরল নয়, তুমি প্রতিষ্ঠা চাইছো, কুটিনাটি চাইছো, বিষয় চাইছো, কাম ক্রোধের দ্বারা প্রভাবিত। সেই জন্য এই অবস্থায় মন আমাদের হচ্ছে অসতী। আর মন কখন সতী হবে? যখন মন মতি মানে চিন্তা, অনুভূতি উপকল্পিতা, সমর্পিত হবে। বিতৃষ্ণা, সমস্ত বিষয়ের সুখ বাসনা থেকে মুক্ত হয়ে ভগবতী, ভগবানের সাত্ততপঙ্গে তাই যখন ভগবানের পাদপদ্মে মতি নিয়োজিত হবে, সেটাই হচ্ছে সতী।
তিনি সর্বদা আত্মতীর্থ, কিন্তু কখনো কখনো ভক্তকুল শ্রেষ্ঠ রূপে তিনি এই জড়জগতে অবতরণ করে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন, যদিও এই জড়জগৎ তার থেকে সৃষ্ট হয়েছে। ভগবান এই জগতে তিনি কখনো কখনো আবির্ভূত হন। তাই বলছেন, ভীষ্মদেব বলেন, আমার চিন্তা, আমার অনুভূতি, আমার ইচ্ছা শক্তি যা কিছু এতদিন বিভিন্ন বিষয়ে বৃত্তিগত কর্তব্যকর্মে নিয়োজিত ছিল। কত রকম ভগবানকে বাদ দিয়ে আমরা অনেক কর্তব্যকর্মকে নিজেদের ধর্ম বলে মনে করি, কিন্তু আসল ধর্ম সবই পুংসা পরধর্ম যতর ভক্তির অদক্ষজ ভক্তি। তাই মন দিয়ে ভগবানের চিন্তা করা দরকার। আনের হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহাতে তোমার পাদদয় করাহ যদি উদয়, তবে মোর সার্থক জীবন মানি। মন আর বন একাকার করতে হবে। তাই মন যখন কৃষ্ণ চিন্তা করে সেটাই হচ্ছে সতী, আর মন যখন বিষয়ের চিন্তা করে সেটা হচ্ছে অসতী। তা অসতী নারীর সঙ্গে বসবাস করা খারাপ। তাই মনটাকে সতী করতে হবে, মনটাকে কৃষ্ণ পাদপদ্মে নিয়োজিত করতে হবে। শরণ মনের প্রাণ, মধুর মধুর ধাম। প্রেম ভক্তি চন্দ্রিকাতে নরোত্তম দাস ঠাকুর গাইছেন, শরণ মনের প্রাণ, মধুর মধুর ধাম। মনের একটা প্রাণ আছে, যেরকম দেহের প্রাণ আছে, জীবনী শক্তি। দেহের প্রাণ যদি দেহ থেকে যদি প্রাণ শক্তি চলে যায়, তখন দেহটা বাড়িতে থাকে না, শ্মশানে থাকে, আর কুকুর বিড়ালে টেনে টেনে খায়। ঠিক সেরকম মনের একটা প্রাণ আছে। মন যখন বিষয় চিন্তা করে সেটা তার মৃত অবস্থা। মনের প্রাণ হচ্ছে কৃষ্ণ চিন্তা। শরণ মনের প্রাণ, মধুর মধুর ধাম। তার শরণ মন মৃত যখন সে বিষয় চিন্তা করবে, আর যখন বিষয় চিন্তা করে শরণ দিয়ে কৃষ্ণ চিন্তা, যখন বিষয়ের চিন্তা হয় তখন কাম ক্রোধ লোভ মোহ এগুলো টেনে খায়, মৃত সেই অবস্থা। শরণ মনের প্রাণ। মনের আসল প্রাণ হচ্ছে কৃষ্ণ স্মরণ। যখন মন দিয়ে কেউ কৃষ্ণকে স্মরণ করে তখন মনটা, সেটা হচ্ছে তার জীবিত অবস্থা। জীবিত অবস্থায় দেহটাকে, যেমন দেহ যখন জীবিত থাকে কুকুর বিড়াল টানতে পারে না, কিন্তু দেহ যখন মৃত হয়ে যায় তখন কুকুর বিড়ালে টেনে খায়। মন যখন জীবিত থাকে, মনের জীবিত অবস্থা কৃষ্ণ স্মরণ। স্মরণ মনের প্রাণ, কৃষ্ণ স্মরণটাই হচ্ছে মনের প্রাণ, মধুর মধুর ধাম। আর মন দিয়ে যখন কৃষ্ণ স্মরণ না হয়ে অন্য চিন্তা হয়, হায় রে টাকা, হায় রে পয়সা, হায় রে গাড়ি, হায় রে বাড়ি, হায় রে ছেলে, হায় রে মেয়ে, তখন সেটা মৃত, আর তখন কাম ক্রোধে টেনে খাবে। ডেড বডিকে কুকুর বিড়ালে টেনে খায়। যে মনে কৃষ্ণ স্মরণ নেই সেই মনটাকে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো টেনে খাবে। সেই জন্য মনটাকে করতে হবে সতী। সতী দ্বিতীয় স্তবে ভীষ্মদেব বলছেন, ত্রিভুবন কমলম তমাল বর্ণাম রবিকর গৌরবরাম্ব দধানে বপুলল কুলাবৃতানাব্জ বিজয় সখের তিরন্ত মেহমন্দ। তিনি মন দিয়ে সেই চিন্তা করছেন। কি চিন্তা? ত্রিলোকের, ত্রিভুবন কমনম তমাল বর্ণম, স্বর্গমর্ত পাতালের মধ্যে সবচেয়ে সুন্দর ভগবানের রূপ হচ্ছে সব থেকে সুন্দর। ত্রিভুবন কমনম তমাল বর্ণম, তার কালারটা কেমন? তমালের মতন নীলাভ বর্ণযুক্ত, সূর্য কিরণের মতন নির্মল দীপ্ত বসনে বিভূষিত, কুঞ্চিত কেশদাম আবৃত, মুখপদ্ম সমন্বিত, দিব্য শরীরধারী এই অর্জুন সখা কৃষ্ণের প্রতি আমার
কর্মফল বাসনা রহিত চিত্তবৃত্তি আসক্তি লাভ করুক। আমার চিত্তটা সেই কৃষ্ণের প্রতি, যিনি হচ্ছেন কৃষ্ণ সখা, সেই কৃষ্ণের প্রতি আসক্তি লাভ করুন, যিনি হচ্ছেন কৃষ্ণ সখা, ত্রিভুবনের সব থেকে সুন্দর, তমাল বর্ণম, সূর্য কিরণের মতো নির্মল দীপ্ত বসনে বিভূষিত, কুঞ্চিত কেশদামে যিনি নিরায়িত, সেই মহাপ্রভু সেই রূপ দেখে বলছেন, কৃষ্ণবর্ণ শিশু এক মুরলী বাজায়। মহাপ্রভু যখন কৃষ্ণকে দর্শন করেছিলেন কানাই নাটশালা, আর নবদ্বীপে ফিরে এসে সেই রূপের কথা ভক্তদের কাছে বর্ণনা করছেন। কানাইয়ের নাটশালা নামে এক গ্রাম, গয়া হইতে আসিতে দেখিনু সেই স্থান, তমাল শ্যামল এক বালক সুন্দর, নবগুঞ্জা সহিত কুন্তল মনোহর। হাতেতে মোহনবাসী পরম সুন্দর, চরণে নূপুর শোভে অতি মনোহর। আমার সমীপে আইল হাসিতে হাসিতে, আমা আলিঙ্গিয়া পালাইল কনভিতে। রূপ গোস্বামীও সেই কৃষ্ণ রূপের বর্ণনা দিচ্ছেন। বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, থাকে অভিলাষ থাকে অভিলাষ, তবে মোর কথা রাখো, যেও নাকো যেও নাকো, বৃন্দাবন কেশী তীর্থ ঘাটের সকাশ। গোবিন্দ বিগ্রহ ধরি তথায় আছেন হরি, নয়নে বঙ্কিম দৃষ্টি মুখে মন্দহাস। সেরূপ নয়নে হেরে কেহ নাহি ঘরে ফিরে, সংসারী জীবের যেগো হয় সর্বনাশ। ঘটিবে বিপদ ভারী, যেও না কহে সংসারী, বৃন্দাবন কেশী তীর্থ ঘাটের সকাশ। তো সেই সুন্দর একজন গোপী আর একজন গোপীকে বলছে, তুমি বৃন্দাবনে কেশী তীর্থের ঘাটে যেও না, গোবিন্দ বিগ্রহ মুরলী হাতে, হ্যাঁ, নব কিশলয় শ্রী অঙ্গ প্রকাশ, তার সুন্দর রূপ নব কিশলয়ের মতন, হাতের ত্রিভঙ্গ, হাতে তার মোহনবাসী। তো এটা সব সেই রূপ দেখে কেউ ঘরে ফিরতে পারে না। তাই ভীষ্মদেব অন্তিম সময়ে ভগবানের সেই রূপের কথা চিন্তা করছেন, সেই কথা বলছেন, সেই কৃষ্ণের পাদপদ্মে আমার আসক্তি। এখানে ভগবান কৃষ্ণ বীর রস আস্বাদন করছেন। সেই যুদ্ধক্ষেত্রে অর্জুন সখা, হ্যাঁ, তাকে দেখে সেই বীর রস তিনি আস্বাদন করছেন। তারপরে আবার তিনি বলছেন সুন্দর সুন্দর শ্লোকে, ভীষ্মদেব কৃষ্ণের কথা বলছেন। যুদ্ধক্ষেত্রে যেখানে শ্রীকৃষ্ণ সখ্যবশত অর্জুনের রথের সারথি হয়েছিলেন, শ্রীকৃষ্ণের আলোলায়িত কেশরাশি অশ্ব ক্রু উত্থিত ধূলির দ্বারা ধূসর বর্ণ ধারণ করেছিল। তার সুন্দর রূপের উপরে সেই, হ্যাঁ, রথের যে ঘোড়া, তার যে খুরের দ্বারা ধুলোবালি, সেগুলো তার মুখের উপরে আলোয়িত কেশরাশি, ক্ষুরো উত্থিত ধূলির দ্বারা ধূসর বর্ণ ধারণ করেছিল। পরিশ্রমের ফলে তার মুখমণ্ডল ঘর্মবিন্দুর দ্বারা, মুখে তার সুন্দর সুন্দর ঘর্মবিন্দু, তার এই সমস্ত শোভা আমার তীক্ষ্ণ স্বরাঘাতে ক্ষত চিহ্নাদির দ্বারা প্রকটিত হয়ে তার উপভোগ্য হয়েছিল। সেই শ্রীকৃষ্ণের প্রতি আমার চিত্ত ধাবিত হোক। ভগবান সচ্চিদানন্দ স্বরূপ যখন শান্ত দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য, এই পাঁচটি মুখ্য রসের যে কোনো একটি রসে বাস্তবিক প্রেম অনুরাগ সহকারে ভগবানের চিন্ময়ী সেবা সম্পাদন করা হয়, ভগবান তখন তা গ্রহণ করেন। ভীষ্মদেব ছিলেন দাস্য রসে ভগবানের একজন মহান ভক্ত। কখনো কখনো বীর রস তার ভিতরে প্রকটিত হতো, কিন্তু এখানে আসলে 7টা গৌণ রস, 5টা হচ্ছে মুখ্য রস। গৌণ রস সাময়িকভাবে আসে, 5টা মুখ্য রস স্থায়ীভাবে থাকে। তা ভীষ্মদেব ছিলেন দাস্য রসে ভগবানের একজন মহান ভক্ত। ভগবানের চিন্ময় শরীরের প্রতি তার তীক্ষ্ণ স্বর নিক্ষেপের জন্য ভক্তের দ্বারা তার প্রতি কোমল পুষ্প নিবেদন সম্মান। ভীষ্মদেব
তার প্রতি তীর নিক্ষেপ করেছিলেন। আর ভগবান মনেও করলেন যে আমার ভক্ত যেন আমাকে পুষ্প নিবেদন করছে। এখানে ভীষ্মদেব তার নিজের আচরণে অনুতপ্ত হয়েছেন যে আমি কৃষ্ণের প্রতি তীর নিক্ষেপ করেছি, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের সত্তা চিন্ময় হওয়ার ফলে তার শ্রীঅঙ্গ কোনো রকম বেদনা অনুভব করেনি। তার দেহ জড় নয়, তিনি স্বয়ং তার দেহ উভয় সম্পূর্ণরূপে চিন্ময়। চেতন আত্মাকে কখনো কাটা যায় না, অর্থাৎ চিন্ময় আত্মা সেখানে কোনো দুঃখ কষ্ট অনুভব করেন না। অভক্ত নাস্তিকের কাছে ভীষ্মদেব কর্তৃক ভগবান শ্রীকৃষ্ণের দেহ বাণের দ্বারা বিদ্ধ হওয়া এক বিভ্রান্তিকর সমস্যা, কিন্তু ভক্ত বা মুক্ত আত্মাগণ তাতে বিভ্রান্ত হন না। ভীষ্মদেব তীক্ষ্ণ বাণের দ্বারা ভগবানের দেহ যে আহত হয়েছিল তা ভগবানের কাছে সম্ভোগ ইচ্ছায় প্রবল আবেগের ফলে প্রেমিকার দংশনের মতন আনন্দদায়ক। প্রেমিক প্রেমিকা যখন একজন আরেকজনকে দংশন করেন সেটা যেমন তাদের কাছে কষ্টকর নয়, সেটা আনন্দদায়ক। ভীষ্মদেবের কাছে সেই রকম মনে হয়েছিল, যে ওই ভগবান কৃষ্ণের কাছে সেই রকম মনে হয়েছিল, ভগবানের কাছে সেই ভাব অনুভব হয়েছিল। সপদি সখী বচ নিসম্য মধ্যে নিজ পরলয় বলয় রথং নিবেশ স্থিবতী পরসৈন্য কায়ুরপনা হিতবত পার্থ সখে রতি মামাস্তু। অর্জুনের আদেশ পালনার্থে তার সখা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন ও দুর্যোধনের সৈন্যদের মাঝখানে তার রথটি নিয়ে গিয়েছিলেন এবং তখন সেখানে তার কৃপা কটাক্ষের দ্বারা বিপক্ষ দলের আয়ু হরণ করে নিলেন। শত্রু দিকে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলে তা সাধিত হয়েছিল। আমার চিত্ত সেই শ্রীকৃষ্ণেই নিবদ্ধ হোক। ভগবান কৃষ্ণ যেভাবে কুরুক্ষেত্রে আবির্ভূত হয়ে দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে যারা অসুর প্রকৃতির লোক তাদের সব আয়ু হরণ করে নিয়ে গেছিলেন। এই কৃষ্ণের প্রতি আমার দৃষ্টি, আমার চিত্ত নিবদ্ধ হোক ভগবান কৃষ্ণের কাছেই। দূরবস্থিত বৃহৎ সেনাবাহিনী মুখগুলি এবং সেনাবাহিনীর অগ্রভাগস্থিত স্বজন বীর পুরুষদের দর্শন করে আপাতত অজ্ঞানের ফলে কলুষিত বুদ্ধির প্রভাবে অর্জুন যখন মনে করেছিলেন যে আত্মীয় স্বজনের বিনাশের ফলে তার পাপ হবে, তখন অপ্রাকৃত জ্ঞান দান করে যিনি সেই অজ্ঞানতা দূর করেছিলেন সেই শ্রীকৃষ্ণের পাদপদ্মে আমার আসক্তির বিষয় হোক। অর্জুন প্রথম অবস্থায় যুদ্ধ করতে বললেন, হে কৃষ্ণ, দুই দলের মাঝখানে আমার রথকে স্থাপন করুন। ড্রাইভারকে যেমন আদেশ করে, যাও চলো আমার গাড়িটা নিয়ে ওখানে নিয়ে চলো, অর্জুন কৃষ্ণকে বলছেন দুই দলের মাঝখানে নিয়ে চলো। ভগবান ভক্তের সারথি হয়েছেন। অদ্ভুত। যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাশ তার হই দাসের দাস, তার আমি দাসের দাস হই। যেখানে ভগবান ভক্তের দাসত্ব বরণ করেন, এই জন্য সহজে উনি ভক্তি দেন না। ভক্তি দিলে তিনি তার আন্ডারে হয়ে যান। তো এখানে ভীষ্মদেব সেই রূপের কথা বর্ণনা করছেন যে ভগবান কৃষ্ণকে বললেন রথ নিয়ে চলো, আর ভগবান কৃষ্ণ রথ নিয়ে দুই দলের মাঝখানে স্থাপন করলেন। অর্জুন দেখলেন যাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব তারা সবাই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। এই দেখে উনি বিমর্ষিত হয়েছিলেন, কিঙ্কর তো বিমূঢ় হয়েছিলেন, যুদ্ধ করব কি করব না, গান্ডীব ছেড়ে দিয়েছিলেন, ভগবানের কাছে শরণাগত হয়েছিলেন। ভগবান কৃষ্ণ সেই যুদ্ধক্ষেত্রের মাঝে অর্জুনকে উপদেশ প্রদান করেছিলেন। তা সেই কৃষ্ণর কথা চিন্তা করছেন, যে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন, সেই কৃষ্ণর পাদপদ্মে আমি আমার আসক্তির বিষয় হোক। এক একটা লীলা কথা ভক্ত চিন্তা করছেন, অন্তিম সময়ে ভগবানের কাছে ফিরে যাবেন আর ভগবানের বিভিন্ন লীলার কথা চিন্তা করছেন। চিন্তা করে সেইভাবেই তার আসক্তি সেই পাদপদ্মে নিয়ে যেতে চাইছেন, মনটাকে কৃষ্ণের পাদপদ্মে নিয়ে যেতে চাইছেন।
তো সেটাই হচ্ছে আসল কথা, সাধন করো ভজন করো মরতে জানলে হয়। সাধন ভজন কিভাবে সুসম্পন্ন হবে, অন্তিম সময়ে কিভাবে আমরা ভগবানকে স্মরণ করতে পারি। ভীষ্মদেব তার পূর্ণ অবস্থায় তিনি কৃষ্ণকে পূর্ণ মাত্রায় স্মরণ করছেন। ভীষ্মদেব বলছে যে আমার অভিলাষ, ভীষ্মদেব বলছেন আমি প্রতিজ্ঞা করেছিলাম কৃষ্ণকে অস্ত্র ধারণ করব। আমার প্রতিজ্ঞা পূরণ করার জন্য নিজের প্রতিজ্ঞাকে ভঙ্গ করে তিনি অস্ত্র সিংহের মতন অস্ত্র ধারণ করেছিলেন। যেরকম রথের চাকা তুলে নিয়েছে হস্তিকে বধ করার জন্য প্রবল বেগে ধাবমান সিংহের মতন পৃথিবী কম্পিত করে তিনি আমার দিকে ধাবিত হয়েছিলেন, তখন তার উত্তরীয়খানি তার শরীর থেকে পড়ে গিয়েছিল। সেই রূপের কথা যখন ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছে কৃষ্ণকে আজকে অস্ত্র ধারণ করাবই অথবা অর্জুনকে মারবই, আর এমন প্রতিজ্ঞা, আর তখন ভগবান তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে দিয়েছেন ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য। তাই অর্জুনকে প্রতিজ্ঞা ঘোষণা করতে বলছেন। অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি বরঞ্চ ঘোষণা করো নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ হবে না। কারণ আমি বললে আমি অনেক সময় আমার প্রতিজ্ঞা ভঙ্গ করি, কিন্তু আমার ভক্ত যখন কিছু প্রতিজ্ঞা করে তখন আমার প্রতিজ্ঞা ভঙ্গ করেও আমি সেটাকে রক্ষা করি। এটা হচ্ছে আমার ভাব। তো ভীষ্মদেব তাই বলছেন যে ভগবান, তুমি আমার অভিলাষ পূর্ণ করার জন্য, আমার প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য তুমি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে, সিংহ যেমন হস্তিকে বধ করার জন্য ধাবিত হয়, ঠিক সেরকম তুমি রথের চাকা নিয়ে তুমি যখন ধাবিত হয়েছিলে তোমার উত্তরীয় খানিও তো পড়ে গেছিল শরীর থেকে, তাও তোমার তোমার এই রূপ তখন আমার মনে পড়ে, এই রূপ আমার এখন মনে পড়ছে। এভাবে প্রত্যেকটা লীলার কথা, প্রত্যেকটা রূপের কথা তিনি চিন্তা করছেন। শ্রীকৃষ্ণ তার তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, শ্রীকৃষ্ণ তার ভক্ত ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করে তাকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন, যা ছিল তার নিজের প্রতিজ্ঞা থেকেও অধিক গুরুত্বপূর্ণ। নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও তিনি ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করতে চাইছেন। শীত শিবিত হত বিশীর্ণ দংশ ক্ষতজ বিপ্লুত আত তাই নমে প্রসব ভিষসার মদার্থ স্বভাব তুমি ভগবান গতির মুকুন্দ। রণক্ষেত্রে আমার তীক্ষ্ণ স্বরে ক্ষত বিক্ষত হয়ে তার বিধ্বস্ত বর্ম দিয়ে রক্তাক্ত কলেবরে যেন রাগান্বিত হয়ে আমাকে বধ করার জন্য প্রবল বেগে আমার দিকে ছুটে এলেন সেই মুক্তিদাতা ভগবান মুকুন্দ পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমার গতি হন। যে কৃষ্ণ প্রবল রাগান্বিত হয়ে তিনি রথের চাকা নিয়ে ছুটে এসেছিলেন আমাকে মারার জন্য, সেই কৃষ্ণ আমার গতি। ভগবানের দিব্য লীলা বিলাসের কথা স্মরণ করছেন। ভক্ত তার মনের ভিতরে সেইটাই স্মরণ করে, স্মরণ মনের প্রাণ, কৃষ্ণের দিব্য লীলা কথা স্মরণ। ভালো না খাইবে ভালো না পড়িবে, হৃদয়েতে রাধা কৃষ্ণ সর্বদা সেবিবে। হৃদয়েতে সবসময় রাধা কৃষ্ণের চিন্তা, রাধা কৃষ্ণের সেবা। রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভু বলছেন, মৃত্যুর সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার চেতনা সম্পূর্ণরূপে আকৃষ্ট হোক। দক্ষিণ হস্তে চাবুক, বাম হস্তে হস্য বল্গধারী সারথীর বেশে ভগবানের চিন্তা করছেন। ভীষ্মদেব যে দক্ষিণ হাতে চাবুক নিয়ে ঘোড়াকে, বাম হাতে রস্যের বল্গাধারী, সর্ব উপায়ে অর্জুনের রথের রক্ষাকারী সারথী রূপে ভগবান শ্রীকৃষ্ণ, আমি আমার চিত্ত একাগ্র করছি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তাকে যারা দর্শন করে মৃত্যুবরণ করেছিলেন তারা সকলেই তাদের স্বরূপ প্রাপ্ত হয়েছিলেন। এই জন্য ভগবান যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন বটে, সেই যুদ্ধক্ষেত্রে অনেক যোদ্ধারাও পর্যন্ত যে কৃষ্ণকে দেখেই দেহ ত্যাগ করেছেন আর তাদেরও স্বরূপ প্রাপ্ত হয়েছেন।
ভীষ্মদেব ছিলেন একজন শুদ্ধ ভক্ত, একজন সেনা নায়ক রূপে তিনি নিরন্তর যুদ্ধক্ষেত্রে অর্জুনের রথের সারথি পার্থ সারথি রূপে ভগবানকে স্মরণ করেছিলেন। তিনি যেহেতু যোদ্ধা, সেইভাবে তিনি সবসময় কৃষ্ণকে দেখেছেন পার্থ সারথি রূপে। কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত সৈনিক এবং ব্যক্তিরা তাদের মৃত্যুর পর ভগবানের মতো তাদের চিন্ময় স্বরূপ লাভ করেছিলেন, কেননা তারা তখন প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে পেরেছিলেন। ভগবানকে দর্শন করতে পেরেই তাদের যখন অন্তিম গতি হয়েছে, তারা তো ঊর্ধ্বগতি লাভ করেছে। ললিত গলিত বিলাস ফল গুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিত রূহ মানা কৃত মনুকৃত বদ্ধ উন্মোদান্ত প্রকৃতি মগন কিল যশ গোপধার্থ। আমার চিত্ত শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক। সবসময় ভীষ্মদেব একটাই বলছে, সেই রূপের বলছে, ওই রূপে আমার মনটা হোক, ওই কৃষ্ণ, ওই পার্থসারথী কৃষ্ণ, ওই সেই রথে আরোহণ করে দক্ষিণ হস্তে চাবুক আর বাম হস্তে বল্গাধারী সেই কৃষ্ণের রূপে আমার মন নিবিষ্ট হোক, এভাবে সব। তো এখানে আমার চিত্ত কৃষ্ণে নিবদ্ধ হোক, যার সুন্দর গমন ভঙ্গি, মধুর হাস্য এবং প্রেমপূর্ণ ঈক্ষণ ব্রজগোপিকাদের আকর্ষণ করেছিল। রাস নৃত্য থেকে তার অন্তর্নিত হওয়ার পর ব্রজগোপীরা তার বিরহে উন্মত্ত হয়ে তার গমন ভঙ্গি ও বিবিধ কার্যকলাপের অনুকরণ করেছিলেন। এর আগে দাস্যভাবে বা বীর রসে তিনি চিন্তা করছেন, এভাবে তিনি মাধুর্য রসের কথা চিন্তা করছেন, কিভাবে ব্রজবালিকারা সমস্ত তার সঙ্গে নৃত্য করে দাম্পত্য প্রেমে তাকে আলিঙ্গন করে রসিকতাপূর্বক তার সঙ্গে হাস্য পরিহাস করে প্রেমপূর্ণ দৃষ্টিপাতের মাধ্যমে কিভাবে তার সঙ্গে আদান প্রদান, সেই রূপের কথা চিন্তা করছেন। সেই রাস বিলাসী ভগবান শ্রীকৃষ্ণ তার রূপের কথা চিন্তা করছেন, কীভাবে রাসলীলায় গোপীদের সঙ্গে শতকোটি গোপী রূপে ভগবান লীলাবিলাস করছিলেন, আর তিনি রাসনিশ্র থেকে হঠাৎ করে অদৃশ্য হয়েছিলেন। তখন ব্রজগোপীরা কৃষ্ণর বিরহে ব্যাকুল হয়ে কৃষ্ণ কৃষ্ণ চারিদিকে খুঁজছিলেন আর গোপী গীত গাইছিলেন। জয়তি তে ধিক জন্মনা ব্রজ শরত ইন্দ্রিয়া শস্যদাত্রহি। মহারাজ যুধিষ্ঠির রাজসযজ্ঞ সমস্ত মুনি ঋষি শ্রেষ্ঠ নরপতিদের মহান সমাবেশ হয়েছিল। সেই সভায় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সকলের দ্বারা পূজিত হয়েছিলেন। যেখানে রাজসযজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞে যত মুনি ঋষি ছিল সবাই ভগবান কৃষ্ণকে পূজা করেছিলেন। আমি তা প্রত্যক্ষ দর্শন করেছিলাম এবং তার চরণে আমার চিত্ত নিবদ্ধ করার জন্য আমি সেই ঘটনা স্মরণ করছি। কিভাবে সমস্ত মুনি ঋষিরা সেই রাজসযজ্ঞ যারা যারা এসেছিলেন সবাই কৃষ্ণকে আগে পূজা করেছিলেন। আসলে কুরুক্ষেত্রের যুদ্ধে পৃথিবী একছত্র সমান মহারাজ যুধিষ্ঠির রাজসযজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তখনকার দিনে সিংহাসনে আরোহণ করার পর রাজা তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য অশ্বমেধ যজ্ঞ করতেন। সব বড় বড় রাজারা সেখানে আসতেন, কর দিতেন। ভগবানের চিন্তা মানে কি? সেই মহতী সভায় শ্রীকৃষ্ণ ছিলেন সকলের নয়নের মণি। সকলেই শ্রীকৃষ্ণকে দর্শন করতে চেয়েছিলেন এবং তারা সকলে তাকে তাদের শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছিলেন। ভীষ্মদেবের সেই সমস্ত কথা মনে পড়েছিল। তার আরাধ্য ভগবান যে তার সম্মুখে স্বয়ং উপস্থিত, সেজন্য তিনি আনন্দিত হয়েছিলেন। সুতরাং এখানে পরমেশ্বর ভগবানের ধ্যান হচ্ছে। ভগবানের ধ্যান মানে কি? নিরাকার নির্বিশেষের ধ্যান নয়, শূন্যের ধ্যান নয়, আলোক জ্যোতির ধ্যান নয়। ভগবানের কৃষ্ণের ধ্যান করা, ভগবানের ধ্যান মানে হচ্ছে তার কার্যকলাপ, তার রূপ, তার লীলা, তার নাম, তার যশের ধ্যান করা। অধরং মধুরং বচনং মধুরম চলিতং মধুরম ভ্রমিতং মধুরম হসিতং মধুরম গমনং মধুরম মধুরাধিপতের অখিলং মধুরম। সব কিছু কৃষ্ণের মধুর মধুর। এইটাই হচ্ছে রূপ,
কার্যকলাপ, ভগবান কি কি লীলা করেছেন, কেমন তার রূপ, ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ, বংশীধারী অপরূপ, রসময় নিধি গুণশালী, বর্ণ নব জলধর, শিরে শিখি পিচ্ছবর, অলকা তিলক শোভা পায়, পরিধানে পিতবাস, বদনে মধুর হাস, হেন রূপ জগত মাতায়। ইন্দ্রনীল যিনি কৃষ্ণ রূপখানি, হেরিয়া কদম্ব মূলে, মন উচ্চাটন না চলে চরণ, সংসার গেলাম ভুলে। সখী সুধাময় সে রূপ মাধুরী, দেখিলে নয়ন হয় অচেতন, ঝরে প্রেমময় বাড়ি। কিবা চূড়াশিড়ে, কিবা বংশী করে, কিবা সে ত্রিভঙ্গ ঠাম, চরণ কমলে অমিয়াউ চলে, তাহাতে নূপুর দাম। সদা আশা করি ভৃঙ্গরূপ ধরি, চরণ কমলে স্থান, অনাসে পাই কৃষ্ণ গুণ গায়, আর না ভজিব আর। তো ভগবান রূপের কথা চিন্তা করা, ভগবানের কার্যকলাপের কথা চিন্তা করা। লুটু লুটু দধি মাখন খায়, গোয়াল বালক সঙ্গ ধেনু চরায়। ভগবান যে দিব্য লীলা, বাললীলা, পৌগণ্ড লীলা, কৌশর লীলা, কি কি লীলা বিলাস করেছেন, ভক্ত ধ্যান করবে, চিন্তা করবে। গৌরাঙ্গ প্রেম মহারাজ বলছিলেন, সাধন দেহেতে কি করবে, স্মরণ করবে, ভগবানের চিন্তা করবে, ভগবানের লীলার কথা, ভগবানের রূপের কথা, তার নাম যশের ধ্যান করবে। আর তাহলেই সিদ্ধ দেহেতে ব্রজধামে বাস হবে। এইভাবে এখানে প্রভুপাদ আরো ক্লিয়ার করছেন, এই ধ্যান মানে কোনো নির্বিশেষ ধ্যান নয়, ভগবানের ধ্যান করা। তাই যখন আমরা ভগবত কথা শুনি, ভগবানের দিব্য লীলা বিলাসের কথা শুনি, সেই কথা শুনি, যখন সেই কথার ধ্যান হয়, জড়জাগতিক কুকথা অকথা শুনবো, আমাদের চিত্ত বিক্ষিপ্ত হবে, খারাপ কথা শুনবো, চিত্ত বিক্ষিপ্ত হবে, চঞ্চল হবে। কিন্তু ভগবানের কথা শুনলে ভগবানের রূপের প্রতি মন নিবিষ্ট হবে। এই জন্য বেশি করে ভগবানের নাম গুণগান, তার কথা শ্রবণ কীর্তন, এটাই করা দরকার। সেটাই ভীষ্মদেব বলছেন, সব চিন্তা করছেন। তমিমিহ যজং শরীর ভাজম, হৃদি হৃদি ধিষ্ঠ তমাত্মকল্পিতানম, প্রতিদিশমিকম নৌকদার্থমেকম, সমাধিগতম বিবিত ভেদ মোহ। এখন আমি পূর্ণ একাগ্রতা সহকারে আমার সম্মুখে উপস্থিত, সেই যে ভগবান কৃষ্ণ কত মাধুর্য রসের লীলা, সূক্ষ্ম রসের লীলা, বীর রসের লীলা, কত লীলা করেছেন। আর সেই ভগবান এখন আমার সামনে উপস্থিত, কারণ তার সম্বন্ধে আমার দ্বৈতভাবে সমস্ত মোহ এখন দূর হয়ে গেছে। তিনি এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে, এমনকি মনোধর্মীদের হৃদয়ে পর্যন্ত বিরাজ করেন। সূর্য ভিন্ন ভিন্নভাবে প্রতিভাত হলেও সূর্য একটি, ভগবান একই, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। কিন্তু জগতের লোক যেমন সূর্যকে বিভিন্ন সময় কখনো মাঘের দ্বারা আবৃত হালকা রশ্মি পায়, পূর্ণ রশ্মি পায়, তা রশ্মি পায়, ঠিক সেরকম ভগবানকে বিভিন্ন জন বিভিন্নভাবে দেখেন। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, জ্ঞান যোগ সাধনার বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞানের মাধ্যমে ব্রহ্ম, ধ্যানের মাধ্যমে পরমাত্মা, আর সাধনার মাধ্যমে ভগবান প্রকটিত হয়। ভগবান ভক্ত তাদেরকে ভগবানকে সেইভাবে দর্শন করেন। এইভাবে বলছেন যে আমার মন সম্পূর্ণভাবে সেই ভগবানের নিবিষ্ট হোক। শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর, কিন্তু তিনি তার অচিন্ত শক্তির প্রভাবে নিজেকে বহু অংশে বিস্তার করেছেন। তার অচিন্ত শক্তি সম্বন্ধে অজ্ঞতার ফলে দ্বৈত ধারণার উদয় হয়। ভগবানকে যারা সম্পূর্ণভাবে জানে না, তারা সেইভাবে কেউ আংশিক জানে, কেউ খুব কম জানে, আর কেউ পূর্ণমাত্রায় জানে। ভক্ত পূর্ণমাত্রায় জানে। এখন সুত গোস্বামী, এই ভীষ্মদেব এরকম যখন বললেন, সুত গোস্বামী তখন বলছেন, কৃষ্ণ এব ভগবতী মনোবাগ দৃষ্টিবৃত্তিভি আত্মনাত্মমাবশ্যে সহস্ত বিশ্বাস উপরমত। সুত গোস্বামী বলেন, এই ভাই ভীষ্মদেব তার মন দিয়ে চিন্তা করলেন, বাক্য দিয়ে ভগবান স্তব স্তুতি করলেন, চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করলেন,
মন বাক্য চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় বৃত্তি দ্বারা তার চেতনাকে পরমাত্মা ভগবান কৃষ্ণকে আবিষ্ট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। অন্তিম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কারণ সেই সময় কিভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলছেন, তার মন দিয়ে ভগবানের পুরো চিন্তাতে বিভোর থাকলেন, তার বাক্য দিয়ে ভগবানের গুণগান বর্ণনা করতে লাগলেন, তার চক্ষু দিয়ে ভগবানের রূপমাধুরী আস্বাদন করতে লাগলেন, করতে করতে চলে গেলেন। হরিদাস ঠাকুরের যখন দেহত্যাগ হলো, সব ভক্তরাই ভীষ্মদেবের কথা মনে করলেন যে ভীষ্মদেবের মতন হরিদাস ঠাকুরের ইচ্ছা হলো, চলে গেলেন। ভীষ্মদেবের ইচ্ছা হলো, ভগবান সামনে এসেছে, ভগবানকে দর্শন করে আমি দেহত্যাগ করব। আর ওনার ইচ্ছা মাত্রেই উনি চলে গেলেন, ভগবানকে দর্শন করতে করতে, ভগবানের গুণগান করতে করতে, ভগবানের কথা চিন্তা করতে করতে। হরিদাস ঠাকুরও মহাপ্রভুর কাছে তিনটি ইচ্ছা প্রকাশ করেছিলেন, আমি দেহত্যাগ করব, কিন্তু তিনটি ইচ্ছা আমার পূরণ করতে হবে। নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, হৃদয়ে ধরিব তোমার কমল নয়ন, নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, মুখে উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই রূপে প্রভু মই ছাড়িব পরাণ। হরিদাস ঠাকুর বলছেন, হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, তোমার পাদপদ্ম আমি হৃদয়ে ধারণ করব, আর নয়নে হেরিব তোমার চাঁদ বদন, তোমার চাঁদ বদন আমি চোখ দিয়ে তোমার চাঁদ বদন দর্শন করব। মুখে উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই রূপে প্রভু মই ছাড়িব পরাণ। আর হরিদাস ঠাকুর যখন এই ইচ্ছা করলেন, মহাপ্রভু সেই ইচ্ছা পূরণ করে দিলেন। সেই ইচ্ছা পূরণ করলেন। মহাপ্রভু এসে হরিদাস ঠাকুরের সামনে নিত্য কীর্তন করলেন। হরিদাস ঠাকুরকে মাঝখানে রেখে বেড়া কীর্তন ঘুরে ঘুরে সব ভক্তদের নিয়ে কীর্তন করলেন। আর হরিদাস ঠাকুর কী করলেন, মহাপ্রভু চরণ বুকে ধরলেন, আর চোখ দুটো মুখ ভৃঙ্গে, নয়ন হচ্ছে ভিঙ্গ, মুখ পদ্মে দিলা। ভৃঙ্গ যেমন ভ্রমর যেমন পদ্ম ফুলে বসে, হরিদাস ঠাকুরের দুই নয়নকে পদ্মের সঙ্গে তুলনা করে, না ভ্রমরের সঙ্গে তুলনা করেছেন, আর মহাপ্রভুর মুখ পদ্মের সঙ্গে তুলনা করেছেন। ভৃঙ্গ মুখে পদ্ম বসলেন, আর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উক্রমণ। শ্রীকৃষ্ণ চৈতন্য, বারবার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য করিতে, নাম করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উক্রমণ। নামের সহিত প্রাণটাকে বিসর্জন। হরিদাস ঠাকুরের তাই এখানেও তাই দেখছি, ভীষ্মদেব কিভাবে ভগবানেরকে মন দিলেন, বাক্য দিলেন, চক্ষু দিলেন, সব দিয়ে পুরোপুরি ভগবানের প্রতি আবিষ্ট হয়ে তিনি দেহ ত্যাগ করলেন। তারপরে ভীষ্মদেবকে সেখানে সবাই তখন মানে খুব মৌন হয়ে গেলেন, খুব শোকাকাতর হলেন। দেবতাগণ দুমদুমি বাজাতে লাগলেন, বিভিন্ন সজ্জন ব্যক্তিরা, মুনি ঋষিরা তারা শ্রদ্ধা জ্ঞাপন করলেন, আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। এইভাবে ভৃগু বংশ তিলক এইভাবে যখন হলো, তখন সুত গোস্বামী আবার বলছেন, হে ভৃগু বংশ তিলক সৌনক, বিষ্ণুদেব মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করে মহারাজ যুধিষ্ঠির ক্ষণেকের জন্য দুঃখিত হলেন। সেইখানে ওনার অন্ত্যেষ্টিক্রিয়া করলেন। তারপরে সব ক্রিয়া, বৈদিক মন্ত্র সব কিছু উচ্চারণ করে গুণগান করে
কৃষ্ণকে হৃদয়ে ধারণ করে তাদের নিজ নিজ আশ্রমে প্রত্যাবর্তন। মুনি ঋষিরাও যার যার আশ্রমে ফিরে গেলেন। মহারাজ যুধিষ্ঠিরও কী করলেন, তার হস্তিনাপুরের রাজধানীতে ফিরে আসলেন। তার জ্যাঠামশাই ধৃতরাষ্ট্র গান্ধারীকে খবর দিলেন এবং তারা কাতর হলেন, তাদেরকে ওনারা সান্ত্বনা দিলেন। তারপরে মহারাজ ধৃতরাষ্ট্রে অনুজ্ঞা পরমেশ্বর ভগবান সম্মতিক্রমে ধর্মের বিধান অনুসারে যুধিষ্ঠির মহারাজ রাজকার্য শাসন করতে লাগলেন পিতৃপুরুষের পদাঙ্ক অনুসরণ করে। এইভাবে নবম অধ্যায় শেষ হয়েছে। এখন ভগবান কৃষ্ণের দ্বারকা যাত্রা। ভগবান কৃষ্ণ এখন যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন, রাজ্য শাসন করছেন পূর্বপুরুষদের সমস্ত কথা ভাব অনুসারে। আর ভগবান এখন দ্বারকার উদ্দেশ্যে। তখন আসলে ভগবান বলছেন যে আমি তো, আমার গৃহস্থ সংসার আছে, আমার অনেক পরিবার আছে, হ্যাঁ, তাদের কাছে তো আমাদের যেতে হবে। তাই শৌনিক মুনি এখানে আবার জিজ্ঞাসা করছেন দশম অধ্যায় যে শৌনক ঋষি সুত গোস্বামীকে কথা বলছেন। সুত গোস্বামী এখনও সুখদেব গোস্বামী বলা শুরু করেনি, পরীক্ষিত মহারাজের আগমন ঘটেনি। এখন যা হচ্ছে, শৌনক ঋষি প্রশ্ন করছেন, ৮৮,০০০ মুনি ঋষিদের পক্ষ থেকে শৌনক ঋষি জিজ্ঞাসা করছেন আর সুত গোস্বামী উত্তর দিচ্ছেন যা এতক্ষণ যা ঘটেছে সব তার। তাই এখন শৌনক ঋষি প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন, তার ন্যায্য উত্তরাধিকার অপহরণকারী, নানা প্রকার অনিষ্ট সাধনকারী শত্রুদিগকে অনুজগণের সহায়তায় বধ করে ধার্মিক গ্রহণযোগ্য রাজা যুধিষ্ঠির কীভাবে তার রাজ্য শাসন করেছিলেন। অবশ্যই তিনি কুণ্ঠাশূন্য চিত্তে তার রাজ্য ভোগ করতে পারেননি। কারণ শৌনক ঋষি প্রশ্ন করছেন যে ভীষ্মদেব তো চলে গেলেন, অন্ত্যেষ্টিক্রিয়া হলো, যুধিষ্ঠির মহারাজ রাষ্ট্রট যজ্ঞতাও হলো, তা সব কিছু করার পরে যুধিষ্ঠির মহারাজ রাজা হলেন, কিন্তু তার যে রাজ্যটা যে কুণ্ঠাশূন্য ছিল না, সেটা শৌনক ঋষিও চিন্তা করলেন যে নিশ্চয়ই একেবারে কুণ্ঠাশূন্য অবস্থা ছিল না। কারণ তার আত্মীয় স্বজন চলে গেছে, কারণ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই নিহত হয়েছে। প্রভুপাদ তাৎপর্যে তাই বলছেন, তিনি তার বিজয়ের ফল উপভোগ করতে পারেননি। যুধিষ্ঠির মহারাজ সেইভাবে আনন্দ করে রাজ সিংহাসনে বসে সেই ভোগ করার সুযোগ পাননি, কেননা যাদেরকে নিয়ে আনন্দ করা হবে তারাই তো নেই, কেননা তার জ্ঞাতি ভ্রাতারা সকলেই সেই যুদ্ধে নিহত হয়েছিল। তখন সুত গোস্বামী উত্তর দিতে শুরু করলেন। সুত উবাচ বংশং কুরু বংশবাগ্নি নির্হিতং সংগ্রহিতা ভবভাবন হরি নিবেশয়িতা নিজ রাজ্য ঈশ্বর যুধিষ্ঠি প্রীতমনা বহুবহ। ভগবান সুত গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি সকল জগতের পালনকর্তা, ক্রোধাগ্নিরূপ দাবানলে নিঃশেষিত কুরু বংশের পুনঃস্থাপিত করে যুধিষ্ঠিরকে তার রাজ্যে স্থাপন করে তিনি প্রসন্ন চিত্ত হয়েছিলেন। ভগবানের পরিকল্পনা এটাই ছিল। ভগবানের পরিকল্পনা অনুসারে কুরুক্ষেত্রে যুদ্ধ সংগঠিত হয়েছিল যাতে অবাঞ্ছিত ব্যক্তিদের এই পৃথিবী থেকে বহিষ্কার করে তার ভক্তের অধীনে শান্তিপূর্ণ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তাই ভক্তরা যেন রাজ্য পরিচালনা করে, যারা অবাঞ্ছিত রাজা এই জগৎ থেকে যেন তারা চলে যায়, তার জন্য এই যুদ্ধের ব্যবস্থা করেছিলেন। সুত গোস্বামী বলেন, ভীষ্মদেব ভগবান কৃষ্ণের উপদেশ শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির মোহমুক্ত হয়ে পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন এবং কৃষ্ণের আশ্রয়ে তার অনুগামী অনুজগণ সহ ইন্দ্রের মতন শশাকরা পৃথিবী পালন করেছিলেন। ভগবান কৃষ্ণ তার দ্বারা অশ্বমেধ যজ্ঞ করে পুরো রাজাদের যুধিষ্ঠির মহারাজের আনুগত্যে করেছিলেন। তাই কৃষ্ণের আশ্রয়ে অনুগামী অনুজ সহ ইন্দ্রের মতন শশাকরা পৃথিবী শাসন করেছিলেন। তখন দিনে সারা পৃথিবী সুখী ছিল, কেননা তখন মহারাজ যুধিষ্ঠির মতো রাজা সারা পৃথিবী শাসন করতেন। যুধিষ্ঠির মহারাজ ছিলেন কৃষ্ণের ভক্ত
এরকম ভক্তরা সারা পৃথিবী শাসন করত, তাই সারা পৃথিবীর মানুষ ছিল সুখী, তারা ছিল আনন্দিত, তারা সব সময় আনন্দে ছিল। মহারাজ যুধিষ্ঠিরের সময় কত সুন্দর ব্যবস্থা, যেহেতু উনি ভক্ত ছিলেন তাই সেই জন্য আকাশ থেকে নিয়মিতভাবে বর্ষা হতো, শস্য ঠিকভাবে ফলতো, সব কিছু ঠিক হতো। এখন তো দেখা যায় উল্টো, কখনো কি বলে খরার দ্বারা ফসল হবে না, কয়েক বছর আগে দেখতাম খরার দ্বারা ফসল হবে না, কখনো আবার দেখছি বর্ষা এমন হবে একদম সব ফসল ডুবিয়ে দেবে, আবার কখনো কি বলে সে পঙ্গপাল এসে সব কিছু খেয়ে নিয়ে যাবে। এসব কলির দুরবস্থার ফল। তো এটা মহারাজ যুধিষ্ঠির রাজত্বকালে, যুধিষ্ঠিরের রাজত্বকালে মেঘরাজি মানুষের প্রয়োজন মতো যথেষ্ট বাড়ি বর্ষণ করত, পৃথিবী মানুষের সমস্ত প্রয়োজন পর্যাপ্ত রূপে পূর্ণ করত, দুগ্ধবতী প্রফুল্লমনা গাভীদের স্ফীত স্তন থেকে খরিত দুগ্ধে গোচারণ ভবিষিক্ত হতো। কত সুন্দর বর্ণনা করছেন যে তখন রাজা যেহেতু ভক্ত ছিলেন, মেঘরাজি মানুষের প্রয়োজন, এখন বর্ষা দরকার তাহলে বর্ষা দিত। এমনকি বলা হয়েছে দিনের বেলায় বর্ষা হলে মানুষের চলাচলে অসুবিধা হবে, সেই জন্য রাত্রেবেলায় মানুষ শুয়ে থাকতো, রাত্রেবেলায় বর্ষা হতো ফসলের জন্য, তো যথেষ্ট বাড়ি বর্ষণ হতো, প্রয়োজন মতো সব কিছু পর্যাপ্ত পরিমাণে যা কিছু শস্য দরকার ছিল সব কিছু পেত। এবং গাভী বিচরণ করত, কোনো ভয় ছিল না কেউ তাকে কাটবে কেউ তাকে মারবে, কিছু ছিল না, অবাধভাবে বিচরণ করত। এবং গাভীর কি বলে স্ফীত স্তন থেকে দুগ্ধ খরিত হতো, অনাবিল এত দুগ্ধ হতো, যে খরিত হতো যে গোচারণ ভূমি পর্যন্ত সিক্ত হয়ে যেত। যেমন অনেক সময় জলের দ্বারা গোচারণ ভূমি সিক্ত হয়, এখানে দুগ্ধের দ্বারা গোচারণ ভূমি সিক্ত হতো। আর এখন দুধ চোখে দেখা যায় না, চুনগুলা না কিগুলা সেটা বড় মুশকিল। তখন এভাবে বর্ণনা করা হতো। প্রভুপাদ তাৎপর্যে পয়েন্ট দিচ্ছেন, আধুনিক প্রগতিশীল সভ্য সরকারের তুলনায় মহারাজ যুধিষ্ঠিরের মতো রাজার রাজতন্ত্র অনেক শ্রেষ্ঠ। ভক্তদের যে রাজতন্ত্র সেটা অনেক শ্রেষ্ঠ ছিল। তথাকথিত যে গণতন্ত্রে নিরীহ পশুদের হত্যা করা হয়, পশুর থেকে অধম মানুষের ভোট দিয়ে আর একটি পশুর থেকে ইতর মানুষকে তাদের নেতা রূপে নির্বাচন করে, তার তুলনায় আদর্শ রাজার দ্বারা পরিচালিত রাজতন্ত্র অনেক শ্রেষ্ঠ ছিল। সেখানে রাজতন্ত্র যোগ্য ব্যক্তি সেখানে রাজা হতো। আর এখন সে যদি রাজনৈতিক নেতারা কত রকম ভোট পাওয়ার জন্য অনৈতিক আচরণও করতে দ্বিধা করে না। ভোট দরকার, তার যোগ্যতা নেই কিন্তু সিংহাসনে টিকে থাকতে হবে, তার জন্য চোর ডাকাত বদমাইশকেও পর্যন্ত প্রশ্রয় দিয়ে টিকে থাকতে হবে। বলছে তার থেকে রাজতন্ত্র যুধিষ্ঠির মহারাজের মতো রাজতন্ত্র অনেক উন্নত ছিল। বলা হয়েছে যে গাভীরা তাদের দুধের দ্বারা গোচারণ ভূমি সিক্ত করত, কেননা তাদের স্তন ছিল দুধে পূর্ণ, তারা ছিল আনন্দিত। গাভীদের ভিতরে কোনো ভয় ছিল না, তারা পর্যাপ্ত ঘাস পেত, খেতে পেত, আর তাদেরকে গলা কাটবে সেই ভয় ছিল না, তাদের উপর অত্যাচার করবে সেই ভয় ছিল না, জোর করে জীবিত অবস্থায় চামড়া ছুলে ফেলবে সেই ভয় তাদের ছিল না, মেশিনে ঢুকিয়ে দিয়ে কাটাকাট করে কাটে ফেলবে সেই ভয় তাদের ছিল না। তারা সব সময় ছিল আনন্দিত, তাই তাদের স্তন থেকে দুগ্ধ খরিত হতো। গোচারণ ভূমি পর্যাপ্ত পরিমাণে ঘাস খাইয়ে প্রসন্ন জীবন যাপনের জন্য উপযুক্ত সংরক্ষণ আবশ্যকতা কি তাদের নেই? তাহলে মানুষ কেন নিজেদের স্বার্থের জন্য তাদের হত্যা করে? মানুষ কেন শস্য ফল দুধ নিয়ে সন্তুষ্ট থাকে না, যা দিয়ে হাজার হাজার রকমের সুস্বাদু খাবার তৈরি করা যায়? অসহায় পশুদের হত্যা করার জন্য সারা পৃথিবী জুড়ে কেন কসাইখানা খোলা হয়েছে? প্রভুপাদ
জোরে বলছেন, কেন কসাইখানা খোলা হয়েছে? মহারাজ যুধিষ্ঠির পুত্র মহারাজ পরীক্ষিত যখন তার বিশাল রাজ্য পরিভ্রমণ করছিলেন, তখন তিনি দেখেছিলেন একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি একটি গাভীকে হত্যা করতে উদ্যত হয়েছে। রাজা তৎক্ষণাৎ কসাইকে বধ করে তাকে যথাযথ দণ্ড দিয়েছিলেন। আত্মরক্ষার অসমর্থন অসহায় পশুদের জীবন রক্ষা করা কি রাজা রাষ্ট্রপ্রধানের কর্তব্য নয়? এটি কি মানবিকতা? এটি কি মানবিকতা? পশুরাও কি দেশের প্রজা নয়? রাজা যদি হবে, সবাই যে রাজা, একটা পশুও দেশের প্রজা। পশুকে অকথ্যভাবে হত্যা করা হবে। আবার কখনো কখনো ভারতবর্ষে দেখা যায় কোনো পশুপ্রেমী দেখা যায়, কুকুরকে মারলে পশুপ্রেম জাগ্রত হয়ে যায়, হাতি মরলে পশুপ্রেম জাগ্রত হয়ে যায়, গাভী মরলে, গাভী পশু, আরে পশু না, সে তো সাক্ষাৎ মা। মায়ের উপর অত্যাচার হলে কই পশুপ্রেম সেখানে তো দেখি না কাউকে। তাহলে কেন সংগঠিত কসাইখানায় তাদের হত্যা করার অনুমতি দেওয়া হচ্ছে? এগুলি কি সমতা, ভ্রাতৃত্ব, অহিংসার লক্ষণ? না প্রভুপাদ, এ কী করে সমতা হলো? ভ্রাতৃত্বের লক্ষণ কি? সবাইকে ভালোবাসা না হলে সেখানে আনন্দ বিরাজমান হবে না, ভগবানের করুণা সেখানে বর্ষিত হবে না, এই ভাইরাস করুণায় ভর্তি হয়ে যাবে। তাই দরকার সমতা, সবার প্রতি ভ্রাতৃত্ব ভাব, সবার প্রতি ভালোবাসা। প্রত্যেকে বাঁচার অধিকার আছে, কাউকে নির্মল করে হত্যা করার আমার অধিকার নেই, আমার উচিত নয়। সবার বাঁচার অধিকার আছে, সবার সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন করা দরকার। অহিংসার লক্ষণ এগুলোই হচ্ছে এটা কি অহিংসার লক্ষণ? যদি এগুলো, কোথায় এগুলো সমতা, কোথায় ভ্রাতৃত্ব, যদি এগুলো কসাইখানায় তাদেরকে বধ করা হয়? প্রভুপাদ বড় দুঃখ করেছেন পশুর উপর, গাভীর উপর। যুধিষ্ঠির মহারাজের সময় গাভী অগাধ বিচরণ করতেন। আর কি শুধু গাভী নয়, নদ্যা সমুদ্রা গিরয়া সব বনস্পতির দ্রুধ ফলন্ত সদ সর্বা কামন্ত তস্য বই। নদী, সাগর, বৃক্ষ, লতা সমন্বিত পর্বত সমুদ্র শস্য ঔষধি যুধিষ্ঠির মহারাজের রাজ্যে প্রতি ঋতুতে প্রচুর পরিমাণে ফল প্রদান করত। এখন দেখা যায় এমন অত্যাচার হচ্ছে, সেই জন্য ঔষধি তার ঔষধি গুণ কি বলে সংকোচন করে নিয়ে গেছে। এত চেষ্টা করে সারা পৃথিবী জুড়ে করোনার ভাইরাস তৈরি করতে পারছে না কেন? যা দিচ্ছে কাজে হচ্ছে না। কারণ গাভীর উপর যখন অত্যাচার হচ্ছে সবাই দুঃখিত। তখন গাভীর প্রতি যে যুধিষ্ঠির মহারাজের সময়, পরীক্ষিত মহারাজের সময় গাভীকে কীভাবে সুরক্ষা দেওয়া হতো, তাই এই যুধিষ্ঠির মহারাজ রাজত্বকালে গাভীরা অবাধ বিচরণ করত। নদী, সাগর, বৃক্ষ, লতা সমন্বিত পর্বতসমূহ শস্য ঔষধি যুধিষ্ঠির মহারাজ্যে প্রতি ঋতুতে প্রচুর পরিমাণে ফল দান করত। স্বাভাবিকভাবে গাছপালা সবাই সুন্দরভাবে বেঁচে উঠত, অকথ্যভাবে গাছপালা কাটা হতো না। গাভীদের বিচরণ ক্ষেত্র আগে বর্ণনা ছিল, গোচারণ ভূমি লেখা থাকতো। সরকার ভাবলো এটা গোচারণ ভূমি, এটা খাস, এটা সরকারের জায়গা, এটা নিয়ে লোকদের বসিয়ে দিল। আরে গাভীদের বিচরণ ভূমিকে লোক বসে গেল, তা গাভীরা কি কোথায় যাবে? পশুদের বিচরণ ভূমি কোথায় থাকবে? আর কি হচ্ছে, নাদ্দা বাধায়া ক্লেশদয়ে দৈব ভূতাত্ম হে তব অজাত শত্রুব ভবান জন্তুরা রাজ্ঞী করেছিত। অজাত শত্রু যুধিষ্ঠিরের রাজত্বকালে কখনো কোনো প্রাণীর আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক ক্লেশ, কোনো রকম মনোকষ্ট, রোগ, যন্ত্রণা, শীত উষ্ণাদি জনিত কষ্ট ছিল না, অকাল মৃত্যু ছিল না বলছেন। মনোকষ্ট, রোগ, যন্ত্রণা। ভগবান কৃষ্ণের সময় একজনে ব্রাহ্মণের তার পুত্র বিয়োগ হলো,
আর কৃষ্ণকে গালি দিতে, তোমার জন্য, রাজার জন্য রাজ্য নষ্ট। অর্জুন তার পুত্রদের রক্ষা করার চেষ্টা করলেন, অর্জুনও পারল না। ভগবান কৃষ্ণ বললেন ঠিক আছে, তোমার পুত্রকে এনে দিচ্ছি। আসলে ভগবান কৃষ্ণকে দর্শন করার জন্য মহাবিষ্ণু সব ব্রাহ্মণের পুত্রদের নিয়ে গেলেন ভগবান কৃষ্ণকে দর্শন করবেন বলে। তাই রাজার যারা ভালো রাজা, তার রাজ্যে এই সমস্ত কেলে। তাই যুধিষ্ঠির মহারাজের রাজ্যে কারো কোনো রকম মনোকষ্ট ছিল না। এ যুগে নিরীহ পশুদের প্রতি শত্রুতা করা হচ্ছে, তাই নিরীহ প্রাণীরা সর্বদাই শঙ্কিত। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, মানুষের প্রতি অহিংসক নিরীহ পশুদের সংহারক ও শত্রু হওয়ার দর্শন হচ্ছে শয়তানের দর্শন। যে দর্শন মানুষের প্রতি অহিংসা দেখাবে আর পশুদের প্রতি সংহারক শত্রু হওয়ার দর্শন, তা শয়তানের দর্শন। এটা আসল মানুষকে ভালোবাসবো আর পশুকে মারব, জীবকে প্রেম করব আর মুরগিকে কাটব। কি করে হয়? পশু হত্যা করব। এ যুগে নিরীহ পশুদের প্রতি শত্রুতা করা হচ্ছে এবং তাই নিরীহ প্রাণীরা সর্বদাই শঙ্কিত। নিরীহ পশুদের প্রতিক্রিয়া মানব সমাজের উপর সঞ্চারিত হচ্ছে। দেখুন, নিরীহ পশুরা যখন কষ্ট পাচ্ছে, ত্রাহি ত্রাহি করছে, দেখবেন মানুষ কি দেখে না নির্মমভাবে? আমরা কয়েকদিন আগে একটা গাভীকে দেখলাম, তার কাঁধের উপরে উঠছে, তার মাথার উপরে উঠছে ছোট বাচ্চা। কত সুন্দর নিরীহ প্রাণী গাভী, ভালোবাসার বস্তু, যাকে গায়ে হাত বোলালেই হার্টের রোগ সেরে যায়, তার কাছে গেলে অনেক রোগ ব্যাধি সরে যায় সেই গাভী। তাই বলছে এই যুগে নিরীহ পশুদের প্রতি শত্রুতা করা হচ্ছে এবং তাই নিরীহ প্রাণীরা সর্বদাই শঙ্কিত ছিল। প্রভুপাদ লিখছেন, নিরীহ পশুদের উপর অত্যাচার করা হচ্ছে নির্মমভাবে, তাই নিরীহ প্রাণীরা সর্বদাই শঙ্কিত। নিরীহ পশুদের প্রতিক্রিয়া মানব সমাজের উপর সঞ্চারিত হচ্ছে। তার ফলে ব্যক্তিগতভাবে মানুষের মধ্যে, সমষ্টিগতভাবে রাষ্ট্রের মধ্যে ঠান্ডা উষ্ণ লড়াইয়ের তাপ সর্বদা অনুভূত হচ্ছে। ব্যক্তিগতভাবে রাজনৈতিক জীবনে সব সময় তাপ, উষ্ণ, ঠান্ডা লড়াই সব সময় চলছে, কেউ নিশ্চিন্তে নেই। আজ এখানে পতন হচ্ছে, এই রাজ্যে এই হচ্ছে, তাই হচ্ছে, এই সব টেনশন। মহারাজ যুধিষ্ঠির সময় বিভিন্ন অধীন রাজ্য ছিল, কিন্তু পৃথক পৃথক রাষ্ট্র ছিল না। সারা পৃথিবী ঐক্যবদ্ধ ছিল। যুধিষ্ঠিরের মতন একজন প্রশিক্ষিত রাজা, সর্বোচ্চ নেতা হওয়ার ফলে সমস্ত প্রজারা উৎকণ্ঠা, রোগ, অত্যধিক গরম, ঠান্ডা আবহাওয়া থেকে মুক্ত ছিল। রাজার দোষে রাজ্য নষ্ট। তাই পাণ্ডবদের এটা যুধিষ্ঠির, পাণ্ডবদের শোক অপনোদনের জন্য ভগিনী সুভদ্রার প্রীতি কামনায় শ্রীহরি পরমেশ্বর ভগবান কৃষ্ণ কয়েক মাস হস্তিনাপুরে অবস্থান করেছিলেন। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের রাজ্যে আরও কয়েকদিন থাকলেন দুটো কারণে। পাণ্ডবদের এই শোক, বিভিন্ন আত্মীয় স্বজন মারা গেছে তার শোক, তার সেটাকে রক্ষা করার জন্য, আর পরমেশ্বর ভগবান কৃষ্ণের যে ভগিনী সুভদ্রা, তার সম্প্রতি তার পুত্র বিয়োগ হয়েছে, অভিমন্যু, তার প্রীতি কামনায় পরমেশ্বর ভগবান কয়েক মাস হস্তিনাপুরে ছিলেন। পরে পরমেশ্বর ভগবান যাত্রার অনুমতি চাইলেন। মহারাজ অনুমতি দিলে তখন পরমেশ্বর কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের চরণে প্রণতি হয়ে শ্রদ্ধা নিবেদন করলেন। মহারাজ তাকে আলিঙ্গনবদ্ধ করলেন। তারপরে পরমেশ্বর অন্যান্য সকলে আলিঙ্গনবদ্ধ হয়ে তাদের অভিবাদন গ্রহণ করে তারা রথে আরোহণ করলেন। ভগবান এবার হস্তিনাপুর ত্যাগ করে দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করছেন, যা আমরা দেখব যাত্রার সময় কিভাবে সবাই মুহ্যমান হয়েছে। সবাই তার
স্তব স্তুতি করছেন এবং সেটা আমরা দেখব কালকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।